الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتبون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك يقولون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة يزكيهم ولهم عذاب عليم صدق الله العظيم إلى آخر آيات لا يدخلون الجنة قاطعون رواه البخاري قال النبي صلى الله عليه وسلم কুরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল আমাকে করেছে ব্যাকুল কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল মানুষের শরীরের খাদ্য মাটি থেকে যেমন তৈরি হয় মানব শরীরের একটা অদৃশ্য বস্তু রয়েছে যেটির নাম হচ্ছে রূহ আত্মা যেটিকে দেখা যায় না এবং রূহ কোথায় আছে শরীরে সেটি কেউ বলতে পারবে না শরীরে যেমন খাদ্য লাগে আত্মারও এরও যেটিকে আমরা জীবন বলি এরও একটা খাবার প্রয়োজন আছে তো শরীরের খাদ্য আমরা দুনিয়াতে পাই মাটি থেকে উৎপাদন হয় ধান গম শাক সবজি মাছ মাংস কত রকমের খাবার আর আত্মার যে আত্মা অবিনশ্বর যেহেতু আত্মা এসেছে সে রবের থেকে কুলির রূহ মিন আমরি রব্বি রাসূলকে যখন প্রশ্ন করেছিলেন সূরা কাহাফে
রূহ কি? তখন আল্লাহ পাক বললেন, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলুন এটা আল্লাহর হুকুম ছাড়া কিছুই নাই। যেহেতু আত্মা মাটির সঙ্গে মিশে যাবে, শরীর মাটির সঙ্গে পচে মিশে গলে যাবে, মাটির সঙ্গে কণায় কণায় মিশে যাবে, কিন্তু আত্মা চলে যাবে আলামে বারজাখ থেকে, সে হাসরের মাঠে চলে যাবে। ওখান থেকে আবার বিচার ফাইসালা হয়ে চূড়ান্ত ফাইসালা জান্নাত অথবা জাহান্নামের মধ্যে চলে যাবে। আরে আত্মার খোরাক হচ্ছে তেলাওয়াতে কোরআন, জিকির আজকার, স্রষ্টার স্মরণ, এটি হচ্ছে আত্মার খোরাক। এজন্য ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে তার চেহারার মধ্যে একটা নূর পরিস্ফুটিত হয়। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কতারু ওয়ালা জিল্লাত উজুহাহুম, মানে মুখমণ্ডলকে উজুহাহুম বলা হয়। এজন্য ইমানদার ব্যক্তি যখন বিপদে পড়ে, মনে শান্তি না অশান্তি, তখন লোকচক্ষুর অন্তরালে অজু বানায় নামাজ পড়ে রবের দরবারে সেজদা দিয়া তার বান্দেগি করে। এতটুকুন বলে, রব তুমি দেখতেছ আমার অবস্থা, তুমি দেখতেছ, কি করলে আমার জন্য ভালো হবে সেটি তুমি করে দাও। সুতরাং ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ক্বাবলাল গুরুব, প্রতিনিয়ত বান্দার প্রশংসা আমরা করি, করতে বলতেছেন আল্লাহ, সর্বাবস্থায় তুমি আমার স্মরণ করো। বিগত জুমাগুলিতে আলোচনা করতেছিলাম যে আমল নিয়া, তো খাইতে বসবেন বলবেন বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এতটুকুন বলেন বিসমিল্লাহ, এর নাম হচ্ছে আমল। খাবার শেষ করে আলহামদুলিল্লাহ, আরও বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এতটুকুন বলেন আলহামদুলিল্লাহ। টয়লেটে যাচ্ছেন, ওখানে আল্লাহর একটা কথা একটা দোয়া করে যান, বের হচ্ছেন আবার একটা দোয়া করেন, এগুলো হচ্ছে আমল, তাই না? জিন্দেগি, পুরো জিন্দেগিটা আমলের মধ্যে কেটে যাবে, সবগুলি ইবাদতের মধ্যে গণ্য হবে, সবগুলি নেকি লেখা হবে। আপনারা যখন টয়লেটে যান কি দোয়া পড়েন জানেন? যখন টয়লেটে যান কি দোয়া পড়েন জানেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বের হওয়ার সময় কি বলেন? হ্যাঁ, এতটুকুন না বললো অন্তত এতটুকুন বলবেন গুফরানা, এটি হচ্ছে সংক্ষেপ। তো এই অভ্যাসগুলি আমাদেরকে আমলে পরিণত করে, এটা অভ্যাসে দাঁড় করাতে হয়, এক সময় হঠাৎ হয় না। এজন্য সার্বক্ষণিক নবীজি বলছেন, তুমি যখন চলতেছো আল্লাহর জিকির করো, খামাখা উদ্ভট কথা না বলে তুমি মাঝে মাঝে বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলি বলো। তার কারণ যে জামিনে দাঁড়ায় তুমি আল্লাহর জিকিরটা করলা, কিয়ামতের দিন ওই জামিন তোমার জন্য সাক্ষী দিবে, আল্লাহ এই জামিনে আমার উপর দাঁড়ায় তোমার বান্দা তোমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য আমলের মধ্যে সবগুলি আমল আমরা করতে পারবো না। কোনো একটা আমলকে যদি খাস করে সিদ্ধ করে সেটিকে যদি আমরা জিন্দেগিতে আমলে পরিণত করতে পারে, হতে পারে ওটা দিয়ে আমার জন্য আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লিন ইকরাম, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, সেই মহান গরিয়ান রবের দরবারে শুকরিয়া আদা করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন।
ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দুরুদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ, আমরা সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাল্লির ইকরাম, সূরাতুল বাকারা থেকে 174 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমল সম্পর্কিত একখানা হাদিস তেলাওয়াত করেছি বুখারী মুসলিম থেকে। ইনশাআল্লাহ একে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ সময় উপযোগী বাস্তব কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনের তাফসীর হবে কোরআন দিয়া। কোরআনের মঞ্চে উঠে কোরআন থেকে কোনো একটা বিষয়কে চয়েস করে আয়াতের রেফারেন্স টেনে সাপ্লিমেন্টারি হাদিস দিয়ে ব্যাখ্যা হবে। এর নাম হচ্ছে ওয়াজ, এর নাম হচ্ছে বক্তৃতা। মঞ্চে উঠে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কাঙ্গালি বাবুর ভোজের কাহিনী শোনার কোনো বর্ণনা ইসলামের বিধানে নাই। এজন্য নবীজি তার জীবনে 10 থেকে 15 মিনিট 20 মিনিট এর মধ্যে বক্তৃতাগুলি করতেন। সর্বোচ্চ বক্তৃতা হচ্ছে 1 ঘন্টা, সেটা হচ্ছে আরাফার ময়দানে। বড় দুঃখ লাগে, আমি আলোচনার শুরুতেই দেখুন কোরআনের তাফসীর আলোচনা কিভাবে হয়। সূরাতুল বাকারা, এই সূরাটিতে 286টি আয়াত, তাই না? 40টি রুকু রয়েছে। এই সূরাটির মধ্যে 140টি বিষয় আলোচনা করা হয়েছে, মানে 140টি সাবজেক্টের মধ্যে আছে। কখনো এক একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক একাধিক বিষয় অবতারণা করেন, কখনো এক একটা আয়াতের মধ্যে তিনি একটি বিষয় বলেন, কখনো একটা আয়াতের মধ্যে শাস্তির বিধান বলেন, কখনো একটা আয়াতের মধ্যে তিনি তওবা ক্ষমার বিধান বর্ণনা করে তিনি মানব জাতির সামনে এগুলি মুহকামাত এবং মুতাশাবিহাত স্পষ্ট করে দিয়েছেন, যাতে করে এগুলি নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয়। কিন্তু কোরআনের যে ধারাভাষ্যকার, এই যে এখন ওয়াজের মৌসুম আসতেছে, দেখবেন দ্বন্দ্বের শেষ নাই। মঞ্চে উঠে এই বক্তা ওই বক্তারে বলে ও কিছু জানে না, একজন আলেম আরেকজন ব্যাপারে বলে ও কি জানে, এগুলি বলা যাবে? আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছি, আপনারা যারা বসে আছে, আমি কি সবার চাইতে বেশি জানি? হয়তো কোনোটা জানি, কোনোটা আপনি জানেন। ম্যান কান্ট লাইক এ পিডেন্ট, মানুষ কখনো পণ্ডিত হতে পারে না। পণ্ডিত হচ্ছেন আল্লাহ পাক। সবগুলি জ্ঞানের সন্নিবেশন সমাবেশ একজন মানুষের মধ্যে ঘটতে পারে না, এটা সম্ভব নয়, ব্রেনে ক্যাচ করবে না। বড় দুঃখ লাগে, বছর গড়ায় গেল 5ই আগস্টের পরে বাংলাদেশের বুকে ফ্যাসিবাদের অবসানের পর এই বাংলার জামিনের মানুষগুলি ইসলামের দিকে ঝুঁকে পড়তেছিল। মনে হয়েছিল অনেক তো দেখলাম, সব পার্টির দেখা শেষ, ইসলামের বাংলাদেশ সবগুলি দেখলাম, এবার একটু ইসলামের দিকে আমরা দেখি না কেন কি হয়। এ একটা ঝোঁক প্রবণতা দেখা গেছিল, এখন আছে সব শেষ, লণ্ডভণ্ড হয়ে গেছে। কারণ সেই রাশিয়ায় কার্ল দর্শন লেনিন যখন সাম্রাজ্যবাদ ন্যাশনালিজম প্রতিষ্ঠা করলেন একটা মহাবিপ্লবের মধ্য দিয়ে, কিন্তু কমিউনিজম পৃথিবীর বুকে বেশি দিন টিকতে পারে নাই। তার কারণ যিনি রক্ষক তিনি হচ্ছেন ভক্ষক। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ পাক একটি বিষয়ে বান্দার উপর রাগ করেন, বান্দার উপরে আল্লাহ রাগ করেন এমন কোনো পাপ নাই যার কারণে আল্লাহ বান্দার উপর রাগ করেন। আল্লাহ কখনো রাগ করেন না বান্দা, তিনি রাগলে তো সব শেষ হয়ে যাবে, তাই না? খেয়াল করে শুনুন, আল্লাহ কখনো রাগ করেন না, কিন্তু আল্লাহ দুঃখ পান। বান্দা যখন নামাজ বাদ দিয়া
আহকাম হুকুম বাদ দিয়া প্রকাশ্য গোমরাহি কাজ করে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ কি করতেছে তোমার বান্দা, দেখো না কইছিলাম না বানায় না মানুষ, এরা আকাম কুকাম করবে। তখন আল্লাহ লজ্জা পান, দুঃখ পান, কিন্তু রাগ করেন না। কিন্তু একটি বিষয় আল্লাহ বান্দার উপর রাগ করেন, সেটা হচ্ছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, যে তুমি যে প্রচার করতেছো অথচ তুমি কেন করো না, তুমি যা বলতেছো এটা তুমি নিজে কেন করতেছো না, এই জায়গায় আল্লাহ পাক রাগ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তার ক্রোধ রাগ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। মুসাল্লিন একরাম, এই বাংলার জমিনে মানুষগুলি যখন ইসলামের দিকে ঝুঁকতে চাইল, কোথার থেকে ইবলিস শয়তানের দোসরা কিছু কিছু বীজ ঢুকায় দিল। এক নাম্বার বীজ হচ্ছে ক্ষমতায় কে যাবে তার মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। আর ক্ষমতার এমন একটা দ্বন্দ্ব, পৃথিবীর বুকে সেই মুগলে আজমের ইতিহাস করে দেখবেন, বাপ বেটায় ক্ষমতা নিয়ে যুদ্ধ হয়েছে, রাজা কে হবে তার যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী রক্তপাত ঘটিয়ে যুদ্ধের মাঠে ছেলে পরাজিত হয়েছে, বাপ তার নিজের তরবারি দিয়া ছেলের গর্দান উড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এদেশের বুকে ইসলামপন্থীরা এক হতে পারল না, ইসলামকে ইসলামাইজ তারা করতে পারল না। ক্ষমতার মসনদকে ভাগাভাগি করতে গিয়া যোজন যোজন ডিফারেন্স তারা ক্রিয়েট করেছে, যার কারণে ইসলামের পতাকা বাংলাদেশের বুকে উঠানো একটা সম্ভাবনার বাইরে চলে গেছে। তার কারণ ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। দার্শনিক আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক করেন যে মানুষকে বলতেছেন, ওয়ামা ফিল আরজি ওয়া ইয়ালামু মা ফিল আরজ ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। অনেক আয়াত, তাই না? যে আল্লাহ পাক জানেন আকাশ এবং জমিন এবং ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্রের জলে এবং স্থলে সব কিছু জ্ঞান আল্লাহ পাক জানেন। এত বড় শক্তি, হিউজ পাওয়ার, ইউ কান্ট এক্সপ্লেনেশন। এত বড় শক্তির ব্যাখ্যা আমরা করতে পারবো? পৃথিবীর মানুষ সম্ভব? এখানে গাছপালা অনেক আছে, আচ্ছা কোনো মানুষ বলতে পারবেন এই গাছটি থেকে গত একদিনে কয়টা পাতা ঝরেছে আর কয়টা পাতা হয়েছে? সম্ভব না, আদৌ সম্ভব না। অথচ আল্লাহ পাক সূরা আনআমে দিয়া বলতেছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, ওয়ারাকাত মানে পাতা, পাতা গাছের পাতা, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে তার অজান্তে গাছের একটি পাতাও ঝরে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের বর্ণনা দিয়ে তিনি বলতেছেন যে তার হুকুমে গাছের একটি পাতাও ঝরে না। অথচ আমরা একটা গাছের পাতার খবর রাখতে পারি না। পৃথিবীর বুকে কত কোটি কোটি বৃক্ষ আছে, কোনো গাছের পাতা বড় বড়, কোনো গাছের পাতা বহু বছর জীবী, কলার পাতা কত বড় বড়, আবার দেখো নিম পাতা ছোট, এর চাইতে আরও ছোট পাতা আছে, তাই না? সব কিছুর খবর তিনি রাখতেছেন। তার শক্তি সামর্থ্যের ব্যাপ্তি, এই থেকে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আমি আলোচনা শুরু করার আগে কয়েকটা পয়েন্ট আমি দেখছি। তা আল্লাহ পাক সব জানেন, যে তোমরা কি করতেছো সব কিছু জানেন, দেখতেছেন, বুঝতেছেন। আল্লাহ পাক তোমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, তোমরা সুযোগটা কাজে লাগাবা। ঘরে বসে বসে সব কিছু তো হবে না। আল্লাহ পাক যেটি করে দিবেন, তোমাদেরকে প্ল্যাটফর্ম বানায় দিবেন, তোমরা সেটিকে কাজে লাগাবা। কিন্তু দুঃখের বিষয়, সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, সুযোগটা দূরে চলে গেছে। সমস্যা, বহুত সমস্যা। এর কারণই হচ্ছে ক্ষমতার মসনদের যে দ্বন্দ্ব, এটা মানুষের ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দেয়। কিয়ামত পর্যন্ত এটাই ঘটবে। লক্ষ্য করুন, সূরা বাকারার যে 174 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এটি আপনারা বাড়িতে গিয়ে পড়বেন, কোরআন মাজিদ খুলবে, এর অর্থটা পড়ে দেখবেন।
আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে নিশ্চয় যারা এর ভাষ্য, এর বর্ণনা দিতে গিয়ে আমার কিতাব, নাজিল করা কিতাবের আয়াতগুলিকে গোপন করেছে, ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, আর এর বিনিময়ে দুনিয়ার নগণ্য মূল্য গ্রহণ করেছে। তো কোরআনের ধারাভাষ্যকার কারা করে কন্ত? সবাই পারবেন? অবশ্যই আলেমেরাই করে, তাই না? আল্লাহ পাক এদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা বড় বড় আলেম সেজে ডিগ্রি নিয়ে এরা জনগণের সামনে কোরআনের বর্ণনা করতে গিয়ে কিছু কিছু আয়াতের ব্যাখ্যাকে উল্টাপাল্টা করায়, কিছু কিছু রেফারেন্সকে তারা পাল্টে দেয়। আল্লাহ বলতেছেন, আমি বলতেছি না, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি যে কিতাব নাজিল করেছি তার বর্ণনা এরা কিছু কিছু আয়াত, কিছু কিছু বর্ণনাকে গোপন করে, ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, গোপন করে তার শক্তির পক্ষে এগুলি বলে, আর দুনিয়ার কিছু মূল্য তারা গ্রহণ করে। উল্টাপাল্টা ফতোয়াকে জায়েজ বানায় দিল। মদখোর, গাঁজাখোর, সুদখোর, গডফাদার, জেনাকারী, খুনি মঞ্চে প্রধান অতিথি বলে দিল উনি একজন জান্নাতি ব্যক্তি, উনি একজন আল্লাহর ওলি চলে আসছে, আল্লাহর ওলি বসে আছে, ফতোয়া মারে দিল। আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যাগুলি আপনি সব জায়গায় করতে পারবেন না, আপনার চাকরি থাকবে না। আপনি যান হাইকোর্ট মসজিদে, যান চাঁপাইনবাবগঞ্জ কোর্ট মসজিদে, সব আয়াতের ব্যাখ্যা করে, আপনার চাকরি পরের দিন শেষ। এগুলো বলা যাবে না। কি বলতে হবে? যেগুলো পক্ষে যায় সেগুলো বলতে হবে, বিপক্ষে বলা যাবে না। ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, দুনিয়ার নগণ্য মূল্য কাকে বলে? আল্লাহ পাক বলতেছেন এগুলো দুনিয়ার নগণ্য। আচ্ছা কোন তো দুনিয়ার সব ধন ভাণ্ডার আল্লাহর কাছে দাম আছে? কোনো দাম নাই। এখন যদি একজন মানুষকে বলি তোমাকে 10,000 কোটি টাকা দেওয়া হলো, আপনি বলবেন বিশাল সম্পদের মালিক, আর দুনিয়ার জীবনে তাই। কিন্তু আল্লাহর কাছে দাম আছে? আল্লাহর কাছে কোনো দাম নেই, এর কোনো দামই নেই। কারণের সম্পদের বর্ণনা আপনারা জানেন, 40টি উট বা গাধা বা ঘোড়া দিয়ে তার চাবি গ্রহণ করতো, তাই না? বর্তমান মিশর থেকে 140 মাইল উত্তরে হাইয়ুম প্রদেশের যে জলাভূমিটা রয়েছে, 140 বর্গ কিলোমিটার এলাকায় যা জলাভূমি, সেটি হচ্ছে কারণের এলাকা। তো তখন কি কাগজের নোট ছিল? ছিল না, মুদ্রা। তখনকার সম্পদ কি? খাদ্য সামগ্রী, গাধা, গরু, খচ্চর, তারপরে ভেড়া, দুম্বা, এগুলো, তাই না? এত দূর এড়িয়ে নিয়ে তার সম্পদ বড় বড় গোডাউনে সেগুলো স্টক করে রাখত। কারণ মুসা আলাইহিস সালাম যখন বললেন যাকাত দাও, কারণ বললেন আমি যাকাত দেবো কেন, আমি এগুলি কষ্ট করে অর্জন করেছি, যাকাত দেবো কেন? তো এর সম্পদটা যখন ধ্বংস হয়, যখন তাকে গিলে ফেলা হয়, ঘটনা আমি বলতেছি না, মুসা আলাইহিস সালামকে যখন সে অপবাদ দিল, নারী কেলেঙ্কারিতে জড়াই দিল, হযরত মুসা কালিমুল্লাহ সেই দিন খুব কষ্ট পায় বললেন, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ বললেন, মুসা বাতাসকে তোমার, আমি জামিনকে তোমার আজ্ঞাবহ বানায় দিলাম, তুমি জামিনকে যেমনি অর্ডার করবা জামিন তাই শুনবে। এইবার মুসা আলাইহিস সালাম বললেন ফেরাউনের কারণের দল থেকে তোমরা যারা বিশ্বাস স্থাপন করো চলে আসো, আল্লাহর গজব চলে আসবে। কিছু ইমানদার চলে আসলো, আল্লাহর গজব আসলো, হাঁটু থেকে সব পা দেবে গেল, তাই না? ঘটনা তো জানে। এরপর কারণ বলতেছে, মুসা ভেলকিবাজি লাগাও না। ভেলকিবাজি, জাদু কিন্তু ভেলকিবাজি, তাই না? জাদু কিন্তু একটা ভেলকিবাজি, এটা আসলে কিছুই না, আপনার চোখে ধাঁধা সৃষ্টি করে দেয়। এরপরও যখন উল্টাপাল্টা, মুসা অর্ডার দিলেন মাজা পর্যন্ত গিলে ফেলেছে। এরপরও কারণ বলতেছে, এই সেনাবাহিনী আমার টেনে উঠাও, মুসারে আমি হত্যা করে ফেলবো, আমি তাকে হত্যা করে ফেলব। মুসা আলাইহিস সালাম অর্ডার দিলেন, শেষ চান্স। এরপর অধ্যত্ত আচরণ করেছে। এইবার জামিন
গলা পর্যন্ত দাবাই দিছে। এইবার কারণ চিন্তা করছে বাঁচার আর পথ নাই, হাজার হাজার সেনাবাহিনী সবগুলি কান্নাকাটি শুরু করলো, বাঁচাও বাঁচাও হে মূসা বাঁচাও। মূসা বলতেছে এখন আর সময় নাই, আল্লাহর নির্ধারিত বিধান তোমার উপর কার্যকর হয়েছে, শেষ হয়ে গেল। সম্পদগুলি কি করা যাবে, বালির সঙ্গে মিশায় দেওয়া হয়েছে, তাই না? এই জন্য বালুকণার মধ্যে দূর থেকে চিকচিক চিকচিক হীরকখণ্ড স্বর্ণখণ্ড, কিন্তু বালি উঠে খুঁজবেন কিছুই নাই। সুবহানাল্লাহ। এগুলি আমাদেরকে শিক্ষা দেয়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতগুলি যারা গোপন করল, ফতোয়া বিক্রি করে যারা দুনিয়ার নগণ্য মূল্য গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন এরা তো ওই সমস্ত লোক যারা নিজেদের পেটকে জ্বলন্ত আঙ্গার দ্বারা পূর্ণ করেছে, জ্বলন্ত আঙ্গার দ্বারা নিজেদের উদার পূর্তি করেছেন। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদেরকে দিকে তাকায় দেখবেন না। আর জাহান্নামের যন্ত্রণা দেয় তাদের জন্য আল্লাহ পাক মজুদ করে রেখেছে। এদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ পাক যদি কারোর দিকে ক্রোধের দৃষ্টিতে তাকান, রহমত উঠায় নেন, বাঁচার পথ আছে? বাঁচার কোনো পথ নাই। আজকে দেখুন আলেম সমাজদের এই বর্ণনাটি বলতে গিয়ে কি অবস্থা। এরা বর্তমানে আলেম সমাজ পড়ছে কি জানেন, উভয় সংকটে বেকায়দায় পড়ছে। আর ওই যে একটা গল্প আছে না, গল্পটা মানে শোনাইছিলাম নাকি, যে বানর পড়েছে উভয় সংকটে, তাই না? বানর পড়েছে উভয় সংকটে। করাত দেয়া বডি চিরতেছে, তো করাত দেয়া গাছ কাটতে গিয়া কি করে, একটু পরে তিলক আটকায় দেয়। কেন আটকায়? যাতে করে কাঠটা একটু ফাঁকা হয়, কাটতে সুবিধা হবে, তাই না? এরা দুপুরে খাইতে গেছে, বেটা বানর এসে তিলকটি নড়ানড়ি করতেছে, বানর নড়াইতেছে, বাস হট করে তিলক খিরা বানরের বিচি দুটা চাপা পড়ছে। এখন বানর জোরে চাপ দিলে বিচি ছিঁড়ে যাবে, পালাইতে পারতেছে না। আর একটু পর যদি লোকজন আসে পিটাবে ধরে, উভয় সংকটে পড়ে গেছে। আমাদের দেশের আলেম সম্প্রদায় এখন উভয় সংকটে পড়ে গেছে। কোন দিকে যাবে? একদিকে গেলে জনগণ পিটাবে, অন্যদিকে গেলে আল্লাহর বিদ্রোহী করা হবে। সব মিলিয়া বেকায়দা অবস্থায় তারা পড়ে গেছে। তুমি মিয়া উল্টাপাল্টা বকতেছ আর তোমার চোর ধরতে পারবে না? তোমার চোর কি ধরা সম্ভব না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছে, নিশ্চয় লা ইয়ারজুনা লিকানা, নিশ্চয় যারা দুনিয়ার বুকে দুনিয়ার বিষয়বস্তু নিয়ে তৃপ্ত হয়ে গেল, দুনিয়ার ভোগ বিলাস সম্পদ নিয়ে পরিতৃপ্ত হয়ে গেল, আর এই দুনিয়ার বিষয় আশা নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, আর আমার আয়াতের ব্যাপারে উদাসীন হয়ে গেল, গাফিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এটি সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলতেছে। ইসলাম বুঝতে হবে। এক একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা রেফারেন্স দিতে পারবেন। মঞ্চে উঠে কোরআনের আলোচনা নাই, কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা নাই, আগডুম বাগডুম কি অবস্থা। এগুলি দিয়ে মানুষ সাজায় চলে যাচ্ছে। এগুলি কোরআনের কোনো আলোচনা দেওয়া মানুষের কোনো পরিবর্তন ঘটবে না। কোন আয়াতের ব্যাখ্যায় কি বলবেন তার কোনো রেফারেন্স নাই। আর মানুষ এই যে মাহফিলগুলি হচ্ছে, মানুষ যাচ্ছে কি মাহফিল শুনতে যাচ্ছে কয়জন? কত মেলা বসতেছে, মেলা
মাহফিল হইতেছে বাগানের 1 কিলোমিটার দূরে বাজার, বাজারে মানুষের হুড়াহুড়ি, আর উল্লুকা পাঠে, বকাঠে, লাড়কি, ছড়াছড়ি, মেলা, এগুলোর নাম হয়েছে মেলা। কিসের মাহফিল? এগুলো একটা দুনিয়ার বুকে একটা ব্যবসায় পরিণত হয়েছে। আচ্ছা, আমি আপনাদের বলি, এই যে আপনারা তো এখানে মাহফিল করবেন প্রতি বছর, আচ্ছা বলুন তো, আপনারা কি মাহফিলটা এই দিনের আলোচনা শোনার জন্য করেন না মসজিদের উন্নয়নের জন্য? খুলে বলেন। আসলে তো উদ্দেশ্য মসজিদের উন্নয়ন ঘটবে, তাই না? এভাবে পৃথিবীর বুকে এই আলোচনা দিয়ে কোনো কল্যাণ বয়ে আনবে না, এগুলি একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। কি ইসলাম যদি না বুঝি, প্রবলেমটা কোথায়? উহুদের মাঠে চলে গেলাম, উহুদের যুদ্ধ শুরু হবে, আল্লাহ নবী সেনাবাহিনীদের সাজাচ্ছেন 700 সেনাবাহিনী, অপরপক্ষে কাফেরদের মধ্যে 3000 সেনাবাহিনী। নবীজি নিজ হাতে সাহাবীদের হাতে তরবারি উঠায় দিচ্ছেন, বর্ষা, বল্লম, নেজা এগুলি উঠায় দিচ্ছেন, বর্মগুলি পড়ায় দিচ্ছেন। সাহাবীরা দাঁড়ায় আছেন, কিছুক্ষণ পরে যুদ্ধ হবে। 3000 অস্ত্রে সজ্জিত উন্নত বাহিনীর সঙ্গে ক্ষীণকায় মুসলিম বাহিনীর যুদ্ধ হবে। কোনো সাহাবী জানে না জীবন নিয়ে বাড়ি ফিরে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা। মুসলিম সেনাবাহিনী ভোজ্য তৈরি হয়ে গেল। আল্লাহ নবী তার কোষ থেকে তরবারি উন্মুক্ত করে বললেন, সাহাবীরা তার কোষ থেকে উন্মুক্ত তরবারি উঠা বললেন, কে আছে তরবারি হক আদা করবে? হযরত আবু বকর এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিন আমি তরবারির হকটা আদা করে দেব। নবীজি তরবারি দিলেন না, মুখ ঘুরাই দিলেন। নবীজি আবার তরবারি উঠা বললেন, কে আছে রে এই তরবারির হক আদা করতে পারবে? এবার হযরত উমর দাঁড়ায় গেলেন, নবী গো, আমারই তরবারি দেন, আমি তরবারির হক আদা করব। নবীজি উমরের দিক থেকে মুখ ফিরায় নিলেন, তরবারি দিলেন না। নবীজি আবার তরবারি উঠালেন। নবীজি আবার বললেন, কে আসো তরবারি হক আদা করবা? এরপরে নবীজির সামনে, এরপরে আমির হামজা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় তালহা, জুবাইর সাহাবীরা আসলো। নবীজি কাউরে তরবারি দিলেন না। নবীজি আবার উঠা চিৎকার করে ঘোষণা করলেন, কে আসো তরবারি হক আদা করবে? একজন সাহাবী, জীর্ণ শীর্ণ সাহাবী, আধা লুঙ্গি পরে আছে, পরনে কাপড় ঠিক মতো নাই, মাথায় একটা পাগড়ি বাঁধা, নবীজির সামনে দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলুন তরবারির হকটা কি হবে, আপনি আগে এটা বলুন। নবীজি বললেন, সাহাবীরে, এই তরবারির হক হচ্ছে, এই তরবারি নিয়ে তুমি এমন ভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবা, তরবারি দুমড়ে মুচড়ে যাবে, নিজে ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু তুমি পিঠ প্রদর্শন করে পালিয়ে যাবা না, এটা হচ্ছে তরবারির হক। এইবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তরবারি দিন, আমি তরবারির হক আদা করব। আল্লাহ নবী ওই সাহাবীকে তরবারি দিয়া দিলেন। এই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলছে, বুঝলাম না ব্যাপারটা। বড় বড় সাহাবী, আবু বকর, উমর, হযরত আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, তারপরে আমির হামজা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় এইসব সাহাবী থাকার পরে একটা জীর্ণ শীর্ণ আবু দুজানা নবীজি তরবারি দিলেন। বুঝলেন না ব্যাপারটা? প্রিয় ভাইরা, এখানে একটা নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি যখন তরবারি দিতে চাইলাম, তোমরা সবাই চেয়েছো, কিন্তু তোমরা কি জানো হকটা কি? কেউ তো জানো না। আমি বললাম, এর হক কে আদা করবা, কিন্তু হকটা কি সেটা তো জানতে হবে। না বুঝেই তুমি নিয়ে কেমনে হক আদা করবা? এটা নবীজি শিক্ষা দিলেন যুদ্ধের মাঠে। তুমি যেটি করতে চাও সেটি আগে বুঝো, তার হাকিকত তুমি বুঝো, তারপর সে কাজে নেমে পড়ো, ইনশাআল্লাহ সে কাজে তোমার বরকত হবে। না বুঝা দৌড় দিলেন, কান্নি এসেছিলে, কি হয়েছে কিছু জানে না, কেউ কিছু জানে না। মসজিদের মাইক চুরি হয়ে গেছে, মসজিদের মাইক চুরি হয়ে গেছে, মেজাজ খারাপ। এমন কিছু চোর আছে মসজিদেরও মাইক চুরি করে, মাইক্রোফোন চুরি করে না, এই জন্য মসজিদগুলিতে তালা দেয়া থাকে, ঠিক না? কিন্তু মসজিদে তালা দেয়াটা কি বেদাত? আসলে এটা তালা দেয়া বেদাত। সাহাবীদের জামানায়, খুলাফায়ে রাশিদিনের জামানায়
এমনকি ইসলামের সোনালী যুগে কোনোদিন কোনো মসজিদে তালা দেওয়া হয় নাই, কিন্তু এখন তালা কেন দেওয়া হচ্ছে? দুঃখ, দুর্ভাগ্য। মসজিদে কি হিন্দুরা আসে? ইহুদি খ্রিস্টানরা তো আসে না, হিন্দুরা আসে না। তো তালা এই মসজিদে না দিলে চুরি করবে কে? অবশ্যই মুসলমানদের কেউ চুরি করবে, গাঁজা করে গাছে নামাজ পড়বে, এদিক সেদিক কেউ নাই, একটা পাইলে পকেটে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আজান দিচ্ছে মসজিদ, মাইক চুরি হয়ে গেছে। মাইকের তো ঢাড্ডাটার দাম নাই, তাই না? আর পিছনে যে যন্ত্রটা, এটা তো অনেক দাম। মুয়াজ্জিন আজান দিচ্ছে, মাইকে আজান শোনা যায়। কে রে? আজান শোনা যায় না, ব্যাপারটা কি? তারটার কাটছে নাকি? অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়, 3টা মাইকের একটাও যন্ত্র নাই। ইমাম সাহেব বলতেছে, এটা আল্লাহর ঘর, তুমি চোর চুরি করেছো, ফেরত দিয়ে যাও 3 দিনের মধ্যে, না হলে আল্লাহর গজব আসবে। চোর বিক্রি করে সংসারে খাইছে যাইছে ঘুরছে, 3 বছর হয়ে গেল, আর গজব আসে নাই। তো তালা দিচ্ছি কেন? বড় দুঃখ। শুধু কি তাই? একটা সামান্য জুতা স্যান্ডেল বাইরে রাখা যায় না, চুরি হবে তাই ভিতরে বাইরে নিয়ে এসে কাটারের সামনে জুতা রাখতে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জাতি দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন? এগুলো কি? এই চরিত্র দিয়ে ইসলাম কায়েম হবে? নৈতিকতা, মরালিটি অ্যান্ড মরালিটি গেছে কোথায় আমাদের? আর এগুলো নিয়ে বড় বড় ফতুয়া মায়েরা দিয়া প্রত্যেকটা বড় মসজিদে দেখবেন কাতারের সামনে জুতা, এত খারাপ লাগে, কিন্তু করার কিছু নাই। কেন? আমি একদিন নামাজ পড়তেছি ঠাকুরগাঁ এক মসজিদে, বাইরে দেখছি শীতের দিন জুতাটা নাই। কোন ভদ্র মানুষ নিয়ে গেছে জুতা? এখন আমি তো বাইরে থেকে, তো আমি এখন আবার জুতা কিনলাম, তো পকেটে না টাকা না থাকলে কি করতাম? বড় দুঃখ, বড় দুঃখ। তো মসজিদের মাইক নিয়ে গেছে, মসজিদের জিনিস চুরি করতেছে। এক লোক তাহাজ্জুদে নামাজ পড়তেছে, দেখতেছে যে কিরে, চোর তো মাইক্রোফোন নিয়ে যাচ্ছে, চোরটাকে ধরছে, হারমার্কার ধরে চিৎকার শুরু করছে। চিৎকার করার কারণে মসজিদের ইমাম সাহেব ঘরে ঘুমাইছে, মসজিদ আছে, সবাই বাইরে হয়েছে, ধরছে। চোর আবার বড় চালাক, চোর আবার পাল্টা ধরছে। ওরে ও এই চোর আমি না, এই চুরি করছে আমি ধরছি। ও বলতেছে না ওই চোর, ও বলতেছে ওই চোর। কোন দিকে যাবে? এইবার সভাপতি সাহেব একটা পরিকল্পনা করলো চোর ধরার একটা বুদ্ধি কি, গোয়েন্দা বাহিনী ডাকো। গোয়েন্দা, একজন গোয়েন্দা আসছে। গোয়েন্দারা একটা পরামর্শ কি, ঠিক আছে, একজন গোয়েন্দা মরে গেছে, লাশ মরে নেয়, মরার ভান করে তাকে রেখে দিচ্ছে, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। 2 জনকে বলতেছে তোমরা সারা রাত একে পাহারা দিবা, সকালে দাফন হবে, একে পাহারা দেবে। ও আসলে মরে না, তো গোয়েন্দা। এবার 2 জন পাহারা দিচ্ছে, রাত গভীর হয়ে গেছে। অরিজিনাল যে ভালো লোকটি, ও তো আল্লাহওয়ালা লোক, বলতেছে আল্লাহ তাহাজ্জুদে নামাজ পড়তে মসজিদে আসলাম, শেষ পর্যন্ত তুমি আমার চোর বানাইলা। তা আল্লাহ তো শুনে বান্দার ডাক নাকি? উদুনি আস্তাজিব লাকুম, বান্দার ডাক তো আল্লাহ শুনে। আল্লাহ কয় দাঁড়া, তো দোয়া কবুল করলাম, তোর আমি বিচার করতেছি। এটা বলতেছে যখন যে আল্লাহ তুমি আমারে চোর বানাইলা, আসলাম তাহাজ্জুদে নামাজ পড়তে। চোর তখন বলতেছে বেটা তোর জন্য তো এটা হয়েছে, তুই ধরলি কেন আমাকে? এইবার গোয়েন্দা সাহেব কাপড় সরায় দেয়, লাভ করে, বেটা তুই চোর না? চোর ধরা পড়ে গেল। শোনেন, ইসলামের কথা বলে কোরআনের ধারাভাষ্যকার বলতে গিয়া মানুষকে উল্টা পাল্টা করবেন, আর কেউ ধরবেন, এটা হয় না। ধরার মতো আল্লাহ অনেক লোক দিছে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিছু দরকার, কিছু কিছু জায়গায় ওনার খুব ভালো লাগে আমার, মাথার মোগর ফাটাই দিবে। হট, তোর মঞ্চে উঠাইছে কে? হরে হরে। এই যে সেদিন একটা কি যে আসিফ আবরার নামে বক্তা আসছে, আমি তো মাহফিল শুনতে খুব কম যাই, তা আমি সেদিন খাস করে শুনতে গেছি। যুবকদের নাকি আইডল, মডেস্টি। হাই আল্লাহ, বক্তৃতা শুরু করলো কি দিয়া, শেষ করলো কোথায়? আর কি বললো যুবক সমাজ, বাহ কি সুন্দর, কি বললো কি বললো, এগুলি কি, কার কি হবে, কার বিয়ে হবে না, কার কি হবে না। আরে মিয়া কোরআনের তাফসির করতে এসেছো মিয়া, তুমি তোমার 40,000 টাকা দেয় কোরআনের তাফসির এই শোনার জন্য, টাকা ফেরত দিয়ে যা। মনে হলো মঞ্চে গিয়ে বলে টাকা ফেরত দে। জাতিকে বোকা বানায় সবগুলিকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, এরা দুনিয়ার নগণ্য মূল্য গ্রহণ করে
আল্লাহ পাক বলেন এরা দুনিয়ার নগণ্য মূল্য গ্রহণ করে না, এটা জ্বলন্ত আঙ্গার পেটের মধ্যে উদার পূর্তি করতেছে, জ্বলন্ত আঙ্গার দিয়া পেট পূর্ণ করতেছে। সূরা আরাফের মধ্যে আমি চলে যাই, আল্লাহ পাক আরো বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি শাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারির উচ্চারণ করতেছেন, আমি তোমাদেরকে কোরআন দিলাম, তোমার জীবন পরিবর্তন হবে, কোরআন দেয়া তুমি রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দেয়া তুমি সমাজ পরিচালনা করবে, কোরআন দেয়া মসজিদ চালাবে, কোরআন দেয়া তোমার পরিবার চালাবে, সমাজ চালাবে, ব্যক্তি জীবন চালাবে, বিচার কাজ চালাবে। কিন্তু তুমি যদি কোরআন নিয়ে উল্টা পাল্টা করো, কোরআন নিয়ে বিদ্রোহের নীতি অবলম্বন করো, আল্লাহ পাক বলতেছেন এদের অবস্থানটা কি হবে। জান্নাতে একটা উট যেমন একটা সূচির ছিদ্রের মধ্য দিয়ে একটা উট প্রবেশ করতে পারে না, এরা জান্নাতের মধ্যে প্রবেশ করা এদের জন্য ইচ্ছাইতে কঠিন হয়ে যাবে। আর আল্লাহ পাকের রহমতের দরজা, আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন। এই জন্য ভাই কোরআনের মঞ্চে উঠে কোরআন হাদিসের কথা খুব সাবধানে বলতে হবে। আমসালুল কোরআন এক্সাম্পল আপনি দিতে পারেন, যদি এক্সাম্পলটা কোহেশন এবং কোহিয়ারেন্ট, যদি এক্সাম্পলটা সাফিসিয়েন্ট হয়, উদাহরণটা মিলে আপনি উদাহরণ দিবেন। গাঞ্জাখড়ি কথা বইলা সময় নষ্ট করে জনগণকে কি বুঝাতে চান? কমেডিয়ান? এই আয়াতটা আপনার মনে রাখতে হবে। সময় শেষ হয়ে গেছে প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।